আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই বিষয়টা অবশ্যই আপনারা সবাই জানেন। আজকে রান্নাবান্নার প্যারা নাই, আর সাথে কোনো কাপড় কাচবো সেই প্যারাটাও নেই। কাপড়ের পরিমাণ খুবই কম রয়েছে, তাই একটা হয়তো দুইটার মতো প্যান্ট শার্ট রয়েছে। যদি পরবর্তী সময়ে আর বেশি জমে তখন একসাথে কেচে দেব। এখানে আমি হাতে নিচ্ছি একটি ময়লা ওয়েস্টার্ন বাটি। এই বাটিটা কি করছি আর কি বোঝাতে চাচ্ছি, ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এতে করে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের আশেপাশের পরিবেশ, ধীরে ধীরে ধাপে ধাপে আমাদের দেশটাও সুন্দর হবে। রাইফা আমার বড় ভাসুরের বড় ছেলের মেয়ে। আমি যখন ভিডিও করছিলাম, দাদু আমাকে ওঠাও আমাকে ওঠাও, সেজো দাদু আমাকে ওঠাও বলছিল, তাই ওকে একটু ভিডিও করছিলাম। এই যে ভাঙ্গারিওয়ালা, এখানে কয়েক বস্তার মতো ভাঙা বোতল বা পুরাতন বোতল, চেয়ার ভাঙা, টিন ভাঙা, এই ক্যাটাগরির জিনিসপত্র রয়েছে। আমার চোখের সামনে যেটা এসেছে বা পড়েছে সেই এক্সপিরিয়েন্স, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার বড় যা এগুলি এখন বিক্রি করছেন। এতে করে বিক্রি করে, যেমন এই ভাঙ্গারিওয়ালা এখান থেকে আমার কাছ থেকে দরদাম করে 4-5 টাকা কম দিয়ে আমার কাছ থেকে উনি বিক্রি করবে, আমার কাছ থেকে কিনে নেবেন, আর অন্য জায়গায় আরও 5 টাকা 10 টাকা বেশি দিয়ে উনি বিক্রি করবেন। এতে করে যেমন ওনার সংসারটা চলে গেল, ঠিক তেমন আমার বড় যা কিন্তু এগুলি বিক্রি করে 105 টাকার মতো উনি পাচ্ছেন। এখানে চেয়ার ভাঙা থেকে শুরু করে বোতল, টিন ভাঙা অনেক কিছু রয়েছে। উনি চাইলে কিন্তু এই সব কিছু আশেপাশে জমিনের মধ্যে যেখানে জায়গা পাবে সেখানে কিন্তু ফেলে দিতে পারতো, কিন্তু উনি সেটা না করে যেমন আমাদের আশেপাশের পরিবেশটা টুকটাক ভালো রেখেছেন, তেমন কিন্তু এই ভাঙ্গারিওয়ালার উপকার সাথে সাথে নিজেরও কিন্তু কিছু ইনস্ট্যান্ট হাত খরচ পেয়ে গেল। এই হচ্ছে অবস্থা। আমি আসলে সেটাই বোঝাতে চাচ্ছিলাম যে যিনারা একজন ব্যাংকার, ব্যাংকার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকতো তাহলে উনি ব্যাংকার হতে পারতেন না। এতে করে দেশের কিন্তু কিছুটা হলেও অপকার হতো। সব দিক দিয়ে যে ব্যাংকার মানে শিক্ষাগত যোগ্যতা থাকলে যে মানুষের উপকারে আসে এমন না। সবাই শিক্ষিত হয়ে লেখাপড়া করে শিক্ষা অর্জন করে, কিন্তু বিদ্যা সবাই অর্জন করতে পারে না। যেমন একজন রিক্সাওয়ালা রিক্সা না চালালে দীর্ঘ পথ পর্যন্ত আমাদের পাড়ি দিতে হতো। এই যে উনি নিয়ে যাচ্ছে ভাঙ্গারি, এগুলো নিয়ে যেমন ওনার উপকার হচ্ছে, তেমন আমারও উপকার হচ্ছে। উনি আমার উপকার, আমি ওনার উপকার করছি। আমাদের যে জায়গায় উনি দাঁড়িয়ে আছে সেই জায়গায় সোজা দক্ষিণে বড় একটা ড্রাম রয়েছে। সেই ড্রামের মধ্যে আমাদের বাড়ির সমস্ত ময়লা ওইখানেই ফেলি। যিনি ময়লা নিয়ে যায় ওনাকে মাসে 200 টাকা করে দেই। তো ওনার শিক্ষাগত যোগ্যতা নেই, উনি কোনো স্কুল, কলেজ বা ভার্সিটির শিক্ষক, অধ্যক্ষ, প্রফেসর কিন্তু নয়। তার মানে উনি কিন্তু দেশের বোঝা না। উনি কিন্তু পরিবেশটা সুন্দর করছেন, বিনিময়ে হয়তো বা সিটি কর্পোরেশনের কাছ থেকে কিছুটা উনি বেতন পাচ্ছে, যেটা ওনার প্রাপ্য। এই বেতনটা না হলে ওনার সংসারটা কিন্তু চলবে না। তো আমরা তো প্রত্যেকে জানি, মোটামুটি সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আসলে আমি বলতে চাচ্ছি, আমি এক কদম আপনি এক কদম, আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এইভাবে চাইলে প্রথমে পরিবার, তারপরে পরিবেশ, এরপরে সমাজ, এরপরে চাইলে আমরা দেশ সুন্দর করে গড়ে তুলতে পারি। আর এই যে জমিনের এখানে দেখতে পাচ্ছেন, পাশের বিল্ডিং থেকে শুধু এত ময়লা ফেলে আমাদের ছাদেও, পাশের বিল্ডিংটা উঁচু হওয়াতে অনেক ময়লা ফেলে। আসলে সবার চিন্তাভাবনা এক না দেখে আমাদের দেশটা এত পিছিয়ে রয়েছে। আসলে আমি আপনাদের সাথে ছোট্ট আকারে আমাদের পরিবার, আমাদের পরিবেশ, আমাদের দেশ, আমাদের সমাজ কীভাবে সুন্দর হবে সেটাই শেয়ার করার চেষ্টা করেছি আমার এক্সপিরিয়েন্স থেকে। যারা বোঝার তারা কিন্তু ঠিকই বুঝে নেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।